মা খালা আবা বাকরিন, কিন্তু আবু বকরেরটা দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায়া গেল? আল্লাহর রাসূল বলে না, ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরেরও আমার উপরে অনেক দয়া আছে, যে দয়াগুলোর বদলা ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাশরের কঠিন ময়দানে রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। আল্লাহ নিজের হাতে আবু বকরের বদলাগুলো দিবেন। আবু বকর, তুমি আমার দোস্তরে এত উপকার করছিলা, যাও, দোস্ত তোমার বদলাগুলো দিতে পারে না, আমি আল্লাহ আজকে দিয়ে দিলাম। চিন্তা করেন, এই যে আবু বকরের জন্য জান্নাতের আটো দরওয়াজা ডাকবে, এটা হচ্ছে এই দয়া, এই দয়ার প্রতিদান। তাহলে আবু বকর সিদ্দিকের ভিতরে পরোপকার ছিল কি ছিল না বলেন? দুই, ওমর ইবনুল খাত্তাব। আল্লামা ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমি ওয়াল হিকাম, চমৎকার একটি কিতাব। ওই কিতাবের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে লিখেন, উনি ওনার জমানাতে মদিনায় যত অসহায় দরিদ্র ছিল, সব অসহায় দরিদ্রের দায়িত্ব ভার ওমর নিজেই নিজের কাঁধের ভিতরে নিয়েছিলেন। কাঁধের উপরে নিয়েছিলেন, জানা এদের দায়িত্ব আমার, রাত্রির অন্ধকারে এদের পানির ব্যবস্থা ওমর করে দিবে, খাবারের ব্যবস্থা ওমর করে দিবে, এদের বাজার সজারের ব্যবস্থা ওমর করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই যে পর উপকার, একে অপরকে সাহায্য করা, এটা ওমরের ভিতরে ছিল কি ছিল না বলেন? তিন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফানের ভিতরেও এই সিফত ছিল। দৃষ্টান্ত নাম্বার 1, উসমান রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, উসমান ইবনে আফফানকে যেদিন বিদ্রোহীরা ঘেরাও করে ফেললো, হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, উসমান ইবনে আফফান ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। উসমান ইবনে আফফান বলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাআদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না, সব লোনা পানি, কটা পানি, লবণাক্ত পানি, মিষ্ট পানির কোনো বন্দোবস্ত নাই। আমরা টিউবওয়েল থেকে যেই পানিটা পান করি, এই যে পানি, এগুলো হচ্ছে মিষ্ট পানি, যেগুলোর মধ্যে কোনো লবণ নাই, লবণাক্ত কোনো ইয়ে নাই। এছাড়া সমুদ্রের পানি, সাগরের পানি, আরবের পানিগুলো লবণাক্ত, মুখে নেওয়া যায় না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বুঝাইতে চাইলেন যে মদিনায় কোনো ভালো পানির ব্যবস্থা নাই। একটা ইহুদির কুয়া ছিল, বিইর রুমা, ওই ইহুদির কুয়াটা ছাড়া আর কোনো ভালো কুয়া নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বিইর রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবে? বুঝেন নাই? কে আছো রে, এই কুয়াটা ক্রয় করে দিবে। সুন্দর একটা দামি কুয়া, দামি মিষ্ট পানির বন্দোবস্ত ছিল ওই কুয়ায়। রাসূল আসছেন মদিনাতে, এবার এই কুয়ার পানি দরকার, খুবই দরকার, নবীজির কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জন্য মিষ্ট পানির ব্যবস্থা হচ্ছিল না। এবার রাসূল একটা ভাষণ দিলেন, শুধু নবীর জন্য নয়, সব সাহাবারা মিষ্ট পানির অভাবে কাতরাচ্ছে, তৃষ্ণার্ত, পিপাসার্ত হয়ে গেল, কারো কাছে কোনো পানি নাই। এবার আল্লাহ রাসূল একটা ঘোষণা করলেন, মাইয়াশতারি বিইর রুমা, কে আছো রুমার কুয়াটা ক্রয় করে দিবা? কে আছো, এই কুয়াটা খুব প্রয়োজন মুসলমানদের পানির ব্যবস্থার জন্য, কে আছো? আমি রাসূল বলে দিলাম, যেই ব্যক্তি এই কুয়াটা ক্রয় করে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ এর চাইতে উত্তম কুয়া জান্নাতে তোমাকে দান করবে। যে এটা দিবা, কিনে দিবা। উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে দিলাম। এই কুয়াটা ক্রয় করছি, সমস্ত মুসলমানদের জন্য উপকার করার জন্য দিয়ে দিছি আমি। দেখেন বড় উপকার উসমান ইবনে আফফানের ভিতরে কি পরিমাণ ছিল। এরপরে তিনি আবার বলেন, হাল তাআলামুন, তোমরা কি জানো, আন্নাল মাসজিদা দাকা বিআহলি, মসজিদে নববী সংক্ষিপ্ত ছোট্ট একটা পরিসরে ছিল, সব সাহাবাদের জায়গা হতো না নামাজে। কয়েকজন সাহাবী, মুষ্টিময় কয়েকজন সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারতো, বাকি সাহাবারা একসাথে পড়তে পারতো না। মসজিদে নববীর পাশে একটা জায়গা, ওই জায়গাটার বড় প্রয়োজন ছিল। আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বুকাতা আলি ফুলান,
কে আছো উমুকের জায়গাটা ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিবা, ওয়াকফ করে দিবা, কে আছো? আমি রাসূল বলে দিলাম বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে ছোট্ট একটা জায়গা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবা। আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে জান্নাতে এর চাইতে উত্তম জায়গা মিলায়া দিব। কে আছো এই কাজটা করতে পারবা? উসমান ইবনে আফফান বলে ফাশতারাইতুহা, ওই জায়গাটাও আমি ক্রয় করে মুসলমানদের মসজিদের জন্য দিয়ে দিলাম, দিয়ে দিছি। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই সিফত ছিল কিনা? পরোপকার বলেন ছিল কিনা বলেন? ছিল। কি পরিমাণ ছিল আরো শুনেন। আল্লামা আব্দুর রউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে গোটা মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই, মানুষ কষ্ট করছে। আসাবান নাসু কাহতান ফি খিলাফাতি আবি বকর, আল্লামা আব্দুর রউফ আল মানাভি লেখেন, বিখ্যাত মুহাদ্দিস। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ওই সময় খলিফা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই মিলে খলিফার কাছে গেল, গিয়ে বলল ইন্নাস সামা আলাম তামতুর, ও খলিফা আকাশ থেকে বৃষ্টি হয় না, আকাশ বৃষ্টি দেয় না। ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে উৎপাদন হয় না, উদ্ভিদ গজায় না। ওয়াকাদ তাওয়াক্কান নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেল, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে চাও। সবাই চলে গেছে, যার যার করে ঘুমায় গেছে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে মাল বুঝাই করে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। ফাজাত তুজারু ইলাই, সব ব্যবসায়ীরা মদিনার উসমান ইবনে আফফানের দরবারে চলে গেল, গিয়ে বলে উসমান, এই মালগুলো আপনি আমাদের কাছে কম মূল্যে বিক্রি করে দেন, অল্প লাভ করে বিক্রি করে দেন, আমরাও অল্প লাভে মদিনার মানুষের কাছে বিক্রি করব, এতে করে আমাদের কিছু মুনাফা হবে, মানুষেরও দুর্ভিক্ষ চলে যাবে। উসমান ইবনে আফফান বলে মালগুলো আমি শাম সিরিয়া থেকে ক্রয় করে আনলাম, কাম তুরাব্বিহুনি, আমার প্রতিটা মালে কত লাভ দিবা? প্রত্যেকটা মালে লাভ দিবা কত? আমি তো কিনে নিয়ে আসছি, লাভ দিবা কত? কত দিবা? এবার ব্যবসায়ীরা বলে আল্লাহুম্মা বিদিরহামাইন, আল্লাহ তাআলা যদি চায় তো তোমার প্রত্যেকটা মাল 2 টাকা করে লাভ দিব। উসমান বলে উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়ে গেছে, 12, আরো 12। ব্যবসায়ীরা বলে 3 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে সর্বোচ্চ আমরা 5 টাকা বলতে পারবো, প্রতিটা মালে 5 টাকা লাভ। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়েছে। এবার সব ব্যবসায়ীরা রাগ কণ্ঠ নিয়ে উসমানকে একটা ধমক দিয়ে বলে, উসমান, মদিনায় আমরা ছাড়া বড় পাইকার ব্যবসায়ী তো আর কেউ নাই, কে তোমাকে এর চাইতে বেশি দিল? উসমান শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে আল্লাহ, আল্লাহ আমাকে এর চাইতে বেশি লাভ দিবেন। কি পরিমাণ লাভ? আল্লাহ বলছেন, উসমান, তুমি যদি আজকে মানুষের উপকার করার জন্য এই মালগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, আমি আল্লাহ এর চাইতে দামি জান্নাত তোমাকে দিয়ে দিব। পরোপকার উসমান ইবনে আফফানের ভিতরে ছিল। 4 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের 5616 নম্বর হাদিস, হযরত নাজ্জাল ইবনে সাবারা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা যুহরা সুম্মা ক্বাদা ফি রাহবাতিল কুফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় জোহরের নামাজ পড়ায়া কুফার একটা খালি ময়দানে চেয়ার পেতে বসে থাকতেন। কেন? আলা হাওয়াইজিন নাস, শুধুই মাত্র বসে থাকতেন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত? বুখারীর মধ্যে আছে হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের সময় পর্যন্ত। জোহর থেকে আসর পর্যন্ত শুধু বসে থাকতেন। কার কি প্রয়োজন বলেন, আমি মিটাইয়া দেব। কি ভাই সাহাবাদের ভিতরে ছিল কিনা বলেন? 4 খলিফার দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, সব সাহাবীর ভিতরে ছিল। এবার রাসূল থেকে সাহাবারা, সাহাবাদের থেকে তাবিঈ, তাবে তাবিঈ, এই পর্যন্ত উলামায়ে কেরাম, যার বাস্তব জলজন্ত প্রমাণ হচ্ছে এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা, সমস্ত সংগঠনগুলোর যে অবদান আলেমদের এর চাইতে কোটি গুণ বেশি কিনা বলেন? বেশি। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা, ওই বন্যা কবলিত মাদ্রাসাগুলো ছিল আমাদের আশ্রয় কেন্দ্র।
শত শত পরিবার ওই মাদ্রাসাগুলো আশ্রয় নিয়েছে, আপনারা দেখেছেন। কেন? ওই পরোপকার রাসূল থেকে সাহাবারা, সাহাবী থেকে উলামায়ে কিরাম, এরা শিখে আসছে। আমাদের বুজুর্গদেরই সিফত ছিল। এটা কিতাব আছে, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল কাসিম তার বিখ্যাত কিতাব খুতুওয়াত ইলা সাআদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম জুবাইদ ইবনুল হারিস, অনেক বড় বিখ্যাত বুজুর্গ। উনি ইদা কানাতিল লাইলাতু মুতিরা, রাত্রে যখন বৃষ্টি হতো, বৃষ্টি আখাদা শুলাতাম মিনান নার, একটা মশাল নিয়ে, হারিকেল নিয়ে, ছাতা নিয়ে ফাতাফা আলা আজাইজিল হাজ্জি, ওই এলাকার যে সমস্ত অক্ষম মানুষ আছে, অপারগ, দোস্ত, দরিদ্র, গরিব, এদের ঘরে গিয়ে গিয়ে বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, বৃষ্টি হচ্ছে তো আপনাদের ঘরের টিন কি ছিদ্র আছে কিনা আমাকে বলেন, আমি আপনাদের টিনটা মেরামত করে দিই। রাতের অন্ধকার, কি পরিমাণ পরোপকার ছিল এদের ভিতরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ছেলের ঘরের নাতি, উনার নামও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবার আলী, যাইনুল আবিদিন নামে যিনি প্রসিদ্ধ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন কান আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যাহরি। উনি যখন খলিফা, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের টাকা দিয়ে অসহায় দরিদ্রদের জন্য খাবার দাবার কিনে রশি বেঁধে নিজে কাঁধে করে করে অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। নিজে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তার ইন্তেকাল হয়ে গেল, ওয়াজাদু আলা যাহরিহি আকারাম মিনাস সাওয়াদ, ওনার লাশ ধৌত করার জন্য চতুর্দিকে মশারি টানানো হয়েছে। যারা ওনার লাশ ধৌত করতে গেছে তারা তাকায় দেখে ওনার পিঠে কালো কালো দাগ। এরা বলে উনি তো খলিফা, দাগগুলো দেখে বোঝা যায় কেউ চাবুক দ্বারা আঘাত করছে। দাগ কিসের রে? খাদেম কাঁদে আর বলে এই দাগগুলো তোমাদের ঘরে যে খাবার নিয়ে যেত সেই রশিদ দাগ, এই রশিদ দিয়ে টেনে টেনে তোমাদের ঘরের সামনে খাবার নিয়ে যেত। কেউ জানতো না এই খাবার কে। হ্যাঁ, আমাদের বুজুর্গদের এই সিফতটা এখনো আছে। আমি বড় বড় ওলামাদের জবান থেকে শুনছি। বগুড়ার জামিল মাদ্রাসা এক সময়ের মুহতামিম আল্লামা ইউসুফ নেওয়ামি রাহিমাহুল্লাহ, হুজুর যখন ইন্তেকাল করছে, ওনার কবরের চতুর্পাশে আলেম ওলামা যেই পরিমাণ ছিল, এই পরিমাণ অসহায় দরিদ্র ফকির মিসকিন ছিল। এরাও কাঁদে। আলেমরা বলে তোরা হুজুরের চিনোস কিভাবে? হ্যাঁ, আপনারা তো জানেন না, উনি নির্জনে নিভৃতে আমাদের মতো শত শত অসহায় পরিবারকে লালন পালন করতেন, আমাদের ভরণ পোষণের খরচ দিতেন। এটা সিফত এখনো আছে আমাদের অনেক আলেমদের ভিতরে, এটা আছে। ওনারা হয়তো ফটো সেশন করেন না, কাউকে দেখান না, কিন্তু করতেছেন নির্জন। এটা আপনিও করবেন। আপনারও একটা নিয়ত থাকতে হবে, না আমি আমার ছেলেকে তো আলেম বানাবো, যদি না বানাইতে পারি একটা ছেলেকে যার যাবতীয় খরচ আমি দিয়ে দিব, কেউ জানবে। এরকম একটা নিয়ত মনে মনে করা, এটা থাকবে, এটা করা মনে মনে। এই যে গত কয়েকদিন বন্যা দুর্গত মানুষের জন্য যে মানুষ ত্রাণ দিছে, আমাকে একজন আলেম, আমিও লিখছিলাম, তো উনি আমাকে 50,000 টাকা দিছে আর বলছে আপনি কারো কাছে নামটা বলবেন। চিন্তা করেন, আপনি কারো কাছে নাম বলবেন। এবার আপনি বলেন তো 50,000 টাকা যেই লোকটা দিল তার ভিতরে কি পরিমাণ মানব সেবা আছে বলেন। আল্লাহ যিনি দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আল্লাহ সকলের এই সেবাকে কবুল মঞ্জুর করেন। এটা বুজুর্গদের ভিতরেও ছিল। এবার এই মানব সেবা বা একে অপরকে প্রয়োজন মিটিয়ে দেওয়া, সাহায্য সহযোগিতা করার ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনে আল্লাহ বলেন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা দয়া করো, ইহসান করো, নিশ্চয় আল্লাহ যারা ইহসান করে এদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন ওয়া আহসিনু ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে রব যেন আমাদেরকে আদেশ করছেন তোমরা একে অপরের প্রয়োজনগুলো মিটায়া দাও। সুবহানাল্লাহ বলেন, একে অপরের প্রয়োজন মিটায়া দাও। দুই,
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে একে অপরকে যেন সাহায্য করে এই বিষয়ে আদেশ করতেছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন। 3 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ করেছেন আদল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইহসান করার জন্য। এখানে ইহসান শব্দের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন। একে অপরকে দয়া করা এটা অনেক আল্লাহর কাছে পছন্দনীয় আমল। কিভাবে করবেন তিনি বলেন, কানাফইন নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি। একজন আরেকজনকে 3 ভাবে সাহায্য করতে পারে। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার ইলম। 3 নাম্বার কি বলেন? তাহলে 1 নাম্বার কি? জান বলেন 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার মাল, 3 নাম্বার। হ্যাঁ, তবে জানের সহযোগিতা সব সময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন তখন। এক কথায় সাময়িক। মালের সহযোগিতা সাময়িক, ইলমের সহযোগিতা মৃত্যু পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মালের প্রয়োজন মানুষের ক্ষণিকের, খাবারের প্রয়োজন দিনে 1 বার 2 বার, আর ইলমের প্রয়োজন বিআদাদিল আনফাস, প্রতিটা শ্বাসে শ্বাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম আল্লাহ একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা বলেছেন কি বলে নাই? বলেন। এবার হাদিস থেকে শুনেন, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, প্রায় আজানের সময় হয়ে গেছে। প্রথম হাদিস সহিহুল জামে, আলবানীর বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব, 6668 নম্বর হাদিস। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ। সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। একটা দেহের মধ্যে যদি চোখ আঘাতপ্রাপ্ত হয়, চোখে যদি আঘাত লাগে, তো এই আঘাতের অনুভব পুরা দেহের মধ্যে হয়। হয় কি হয় না বলো? এখানে আঘাত পাইছেন, এবার আপনি রাত্রে ঘুমাইতে পারবেন? এটা আঘাত পাইছে, হাত ঘুমায় না, পা ঘুমায় না, শরীর ঘুমায় না, আরাম নাই, সবার আরাম চলে গেছে। তো রাসূল কেমন যেন বুঝাইতে চাচ্ছেন, নোয়াখালীর মানুষ পানিবন্দী, তোমাদেরও এই কষ্টটা ভাগ করে নেওয়া, তোমরা এদের পাশে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমরা সবাই একটা দেহের মতো। এদের ঘর বাড়ি নাই মানে তোমারও নাই। এরা যেমন মুসিবতে, তুমিও নিজেকে ওই মুসিবতে মনে করে এদেরকে সাহায্য করতে হবে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 481। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল স্বরূপ, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। ও দেয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, একজন মুমিনের শক্তি আরেকজন মুমিনকে মজবুত করে। আল্লাহ রসুল মজবুতি বুঝাইতে গিয়ে ওয়াসাব্বাকা আসাবিয়া, রসুল 2 আঙ্গুল মুবারক গুলো একটা একটার ভিতরে ঢুকায় বলেন, এই যে দেখো এইরকম মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআবুনুল মুমিনিন বা'দুহুম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা। তো দুনিয়ার বিষয়ে, আখিরাতের বিষয়ে এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করা, সহযোগিতা করা, মানতুবুন ইলাইহি বিহাদাল হাদিস। এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়ে গেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো। 3 নাম্বার, এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন, তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিস। ওয়ান আমর ইবনে মুররা قال لمعاويه, হযরত আমর ইবনে মুররা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে বললেন, ও মুআবিয়া, সামি'তু খলিলি আও সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি, একটা ভয়ঙ্কর হাদিস। কি হাদিস বলো? তো আপনি তো নেতা, আপনি হাদিসটা শুনেন, বলো কি হাদিস? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনা দাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা। কোন নেতা, কোন সর্দার, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, সর্বোপরি কোন ধনী ব্যক্তি, কোন মধ্যবিত্তের মানুষ অথবা কোন সাধারণ উম্মত যদি একজন অসহায় দরিদ্রতার বাড়ির দিকে আসতেছে কিছু চাওয়ার জন্য, দেখা যদি সে তার ঘরটা বন্ধ করে দেয়, দরজা লাগায়া দেয়, মুসলিম তর্জমা, মনে করেন একটা অসহায় মানুষ আপনার ঘরের দিকে আসতেছে, আপনার কাছে আছে জিনিসটা, টাকা আছে, আপনি নেতা, আপনি সর্দার, অথবা আপনি বিত্তশালী, একটা লোক আপনার কাছে হাজতমন, খুব প্রয়োজন নিয়ে আসতেছে, তারে দেখে আপনি দরজা লাগাই দিয়েছেন, গাড়িতে বসা, ও আপনার কাছে কিছু চাইবে,
গ্লাসটা উঠায়া দিছেন, নবীজি বলেন ইল্লা আখলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতি। শোনো শোনো, যেই লোকটা আজকে একজন অসহায়কে দেখা দরজা লাগায়া দিল, সে যেদিন মুসিবতে পড়বে, সে যেদিন তার প্রয়োজন দেখা দিবে, ওই দিন আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ঙ্কর। নবীজি কিভাবে সতর্ক করছেন, কিভাবে সতর্ক। এই হাদিস যখন নেতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শোনাইলেন, খলিফা মুআবিয়াকে, আমির মুআবিয়াকে, উনি সাথে সাথে হাদিস শুনে ওনার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাআলা মুআবিয়াতু রাজুলা, উনি একজনকে সাথে সাথে মন্ত্রী বানায় ফেললেন। এই তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমার ঘরের দরজার সামনে চেয়ার পেতে 24 ঘন্টা বসে থাকবে। কোন মানুষ যদি আমার দরবারে আসতে চায়, কি প্রয়োজন শুনে আমাকে জানাইবা। কেউ যেন আমার ঘর থেকে দরজা বন্ধ মনে করে না চলে। চিন্তা করেন কি ভীতি এদের ভিতরে ছিল। কারণ সে যদি চলে যায় তো রব আমার জন্য দরজা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল। তাহলে এই 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলও একে অপরকে সাহায্য সহযোগিতা করা, প্রয়োজন মিটানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? 4 নাম্বার নবীজি বলেন মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি কারো একটা প্রয়োজন মিটায়া দেয়, কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা প্রয়োজন মিটায়া দেয়, তো রব তার সবগুলো প্রয়োজন মিটায়া দেয়, প্রয়োজন মিটায়া দেয়। নবীজি বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি তার বিখ্যাত উমদাতুল কারির মধ্যে লেখেন ওয়া হুয়া তাহদীদুন আলা তাআবুন। এই হাদিসটা রাসূল বর্ণনা করছেনই একজন যেন আরেকজনকে সাহায্য করে। সুবহানাল্লাহ। চিন্তা করে এবার এই সিফতটা যদি আমার ভিতরে আসে, পর উপকার, একে অপরকে সাহায্য করা, আমার লাভ কি? সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিন ওয়ালাদের উপরে দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2, আল্লাহর রাসূল বলেন আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 906 নাম্বার হাদিস, নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন লান আমশি মা আকিল্লি ফি হাজা আহাব্বু ইলাইকা মিন আন আতাকিফা কাদা ওয়া কাদা। শোনো, আমি আমার কোন মুসলমান সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজির একটা কদম ফেলা আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেন আমার কাছে, নবীজি বলেন আমার কাছে, আমার মসজিদে আমার কাছে ইতিকাফ করার চাইতে তোমার একটা প্রয়োজন মিটানোর জন্য একটা কদম ফেলা আমার কাছে শ্রেষ্ঠ। 3 নাম্বার, কেউ যদি দুনিয়াতে কোন মুসলমানের উপর থেকে একটা দুঃখ কষ্ট সাহায্য করে দূরে সরায়া দেয়, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার উপর থেকে আখিরাতে জাহান্নামের দুঃখ কষ্ট দূরে সরায়া দিবে, দূরে সরায়া দিবে। জাহান্নামের কষ্টটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস, তুদনা শামস কামিকদারি মিলিন, তো সূর্যটা মানুষের মাথার মিল পরিমাণ উপরে চলে আসবে। মিল কি? আল্লাহ কি তুকতাহালু বিহিল আইন। সুলাইম ইবনে আমির বলেন মিল বলা হয় সুরমা দানি থেকে যেই শলা দিয়ে মানুষ চোখে সুরমা লাগায়, এতটুকু লম্বা যেই শলা, এই শলাটা যতটুকু লম্বা সূর্য আমাদের এতটুকু উপরে চলে আসবে। অবস্থাটা কি হবে বলেন? অবস্থাটা কি হবে বলেন? সহিহ আত-তারগীবের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামান 40 সানা। পৃথিবীর শুরু পৃথিবীর শেষ সব মানুষগুলো 40 বছর এই অবস্থায় দাঁড়ায় থাকে, অবস্থায় দাঁড়ায় থাকে। শাখিসাতুন আবসারুহুম ইলা সামা, চোখগুলো আকাশের দিকে তাকায় থাকে। ইয়ান্তাজিরুনা ফাসলাল কাদা, বিচার কখন শুরু হবে দাঁড়ায় থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় মুসলিম শরীফের হাদিস, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিল লাহা 70 আলফা জিমাম, ওই দিক দিয়ে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে। জাহান্নাম চাইবে যারা সূর্যের নিচে দাঁড়ায় আছে এদেরকে ঘাস করতে, 70,000 শিকল দিয়ে টানা হবে। আল্লাহর রাসূল বলেন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক, প্রত্যেকটা শিকলে আবার 70,000 ফেরেশতা, সকলকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে জাহান্নাম মানুষকে ধরতে আসে, মানুষকে ধরতে আসে। এর চাইতে কঠিন মুসিবত আর কিছু আছে বলেন? রাসূল বলেন তুমি দুনিয়াতে একজনের প্রয়োজন মিটায়া দাও, একজনের উপর থেকে মুসিবত দূর করে দাও সাহায্য করে, রব তোমাকে ওই জাহান্নামের মুসিবত থেকে মুক্ত করে দিবে, থেকে মুক্ত করে দিবে। তো এই সিফতটা আমরা অর্জন করতে পারি না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিফত অর্জন করে রাসূলের সুন্নতের রঙে রঙিন হয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন গঠন করার তৌফিক দান করেন।
এই সময় আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, শরীয়তে ইসলামে পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়ার গুরুত্ব শরীয়তে আছে না নাই? বলেন, আপনারা কি বুঝলেন? কি আছে না নাই? তো এই সিফতটা আমার অর্জন করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। যদি পারি একে অপরকে সাহায্য করা, যে কোনো বিষয়ে সবচাইতে বেশি উপকার হবে ইলমি বিষয়ে সাহায্য করা, কোনো মাদ্রাসার সাথে নিজের সম্পর্ক থাকা, কোনো আল্লাহওয়ালার সাথে নিজের সম্পর্ক জোড়ানো, কোনো মাদ্রাসা মসজিদের সাথে নিজের সম্পর্ক লাগিয়ে দেওয়া। আমি দুনিয়াতে থাকবো কয়েক বছর, আমি মারা গেলে মাদ্রাসা যতদিন থাকবে, আমার কবরে ততদিন আলো জ্বলবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আর কয়েক মিনিট, আমি প্রথমে বলা হয়েছিল 8:30 নামাজ, এই জন্য বয়ান শেষ করে দিয়েছিলাম। আর কয়েক মিনিট। তো 1 নম্বর, এই সিফত যার ভিতরে থাকবে তার উপরে দয়া করবে কে? বলেন না কে? আল্লাহ। 2 নম্বর, এই সিফত যার ভিতরে, এই সিফত কারো ভিতরে থাকা মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? বলেন, মসজিদে নববীতে ইতিকাফ করার চাইতেও কি শ্রেষ্ঠ? 3 নম্বর, এই সিফত কারো ভিতরে থাকলে আল্লাহ আখিরাতে তার কষ্ট কি করে দিবে? যেন দূর করে দিবে। এই হাদিসে আবার আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের উপর থেকে কষ্টকে লাঘব করবে, কোন মানুষের ভারী বোঝাকে সরায়া দিবে, সহজতা অবলম্বন করবে, আল্লাহ আখিরাতে তার উপরে সহজতা অবলম্বন। এটার একটা দৃষ্টান্ত বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। বিশেষ করে হাদিসটা যেটা এখন আপনাদেরকে বলবো পূর্ণাঙ্গ ভাবে আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে নিয়ে আসছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা, এক ব্যক্তি ছিল যে তার জিন্দেগিতে কোনো নামাজ পড়ে নাই, কোনো ইবাদতই করে নাই, তার জীবনে কোনো ইবাদত বলতে কিচ্ছু নাই, কিন্তু তার একটা সিফত ছিল। সিফতটা কি? সে মানুষকে কর্জা দিত, কর্জা, হাওলার টাকা দিত। হাওলার টাকা তো দিত, আবার এই টাকাটা যখন আনার জন্য লোক পাঠাইতেন তখন বলে দিতেন, কি বলতেন জানেন? খুদ মা তায়াসসার, যথাসম্ভব তুমি টাকা আনতে গিয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, সহজতা অবলম্বন করবা। যদি কেউ আমার টাকাটা আমাকে দিতে, একটা দিন তারিখ তো ঠিক করা হয় যে টাকাটা দিতেছি, আমাকে কোন দিন দিবেন, যে অমুক সপ্তাহ দিবে, ঠিক আছে নেন। এই লোকটার কাছে তুমি যাইবা যাদের আজকের টাকা দেওয়ার ডেট, যদি সে এই ডেটে টাকাটা দিতে অক্ষমতা প্রকাশ করে, তার কাছে নাই থাকে বাস্তবে, তুমি তাকে ক্ষমা করে দিবা। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবা? বলেন না, কি করে দিবা? ক্ষমা করে দিবা, মওকুফ করে দিবা, যাও। সে যদি বাস্তবে অসহায় হয়ে থাকে, তার উপর থেকে এই বোঝাটা সরাইয়া দিবা। তো মুনিব, সরাইয়া দিলে আপনার লাভ কি হতে পারে? আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমার উপর থেকেও জাহান্নাম সরাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, ফালাম্মা হালাকা, এই লোকটার কয়েকদিন পরে মৃত্যু হয়ে গেল, মারা গেছে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাল আমিলতা খায়রা, আল্লাহ তাকে প্রশ্ন করে, এই দুনিয়াতে কোনো নেক আমল করছো? না, আল্লাহ কোনো আমল করি নাই। তো জান্নাতে যাওয়ার কি মনে চায়? নেক আমল যে করলা না, আল্লাহ কোনো আমল করি নাই। ইল্লা, তবে লি গোলাম, আমার একটা গোলাম ছিল, দাস ছিল, কর্মচারী ছিল। তো কি হয়েছে? আমি মানুষকে টাকা দিতাম, টাকা হাওলাত দিতাম, কর্জা দিতাম। আমি তখন তারে পাঠাইতাম টাকা আনার জন্য, তাকে বলে দিতাম খুদ মা তায়াসসার, যথাসম্ভব সহজভাবে মানুষের কাছ থেকে টাকা উসুল করবা। কেউ যদি অসহায় হয় বাস্তবে, এরে মাফ করে দিবা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা তাকে বলে, যা, তুই যেহেতু মানুষের উপরে সহজতা অবলম্বন করতি, আজকে আমিও তোর উপরে সহজতা অবলম্বন করে জান্নাতি বানাবো। তাহলে কি ভাই, আল্লাহ রাসূল যে বললেন একে অপরকে সাহায্য সহযোগিতা করা, সেই সহযোগিতার অনেকগুলো সেক্টর, দিক হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মানুষকে সহজ পন্থা অবলম্বন, মানুষের সাথে সহজ পন্থা অবলম্বন করা। একটা মানুষ অসহায়, দরিদ্র, হতদরিদ্র, কিছু টাকা নিছে, বাস তার কাছে যদি এই টাকা ছাড়াও আমার চলা সম্ভব হয়, তো বাস এটাতে চলে ফেলা, এদেরকে না চাওয়া, যা হয়তো পারে আল্লাহ রাসূল আমারও মাফ করতে পারে, এই একটা মনোভাব নিজের ভিতরে রাখা। এটা
4 নাম্বার 5 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা দুনিয়াতে যতদিন তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে, অপর ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে, প্রয়োজন মিটায় দিবে, রব ততদিন তার সাহায্য করবে। বেশি যারা অবদান রাখেন তারা হচ্ছে হযরত উলামায়ে কেরাম, যার বাস্তব প্রমাণ এই বন্যায় আপনারা দেখেছেন কি পরিমাণ উলামায়ে কেরাম অবদান রেখেছে। কেন? এই যে একটা নববী শিক্ষা, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটানো, একে অপরের প্রতি দরদমান হওয়া, এই একটা সিফত রাসূলের কাছ থেকে সাহাবারা, সাহাবাদের কাছ থেকে তাবিঈদের কাছ থেকে আজ এই পর্যন্ত আলেমরা। এখানে একটা কথা, আল আল্লাম খালিদ আল খাররাজ তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, উপকার করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখা, কি সেটা? আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আপনি সহযোগিতা করবেন সত্যের উপরে থেকে, হালাল ভাবে আপনি সহযোগিতা করবেন, কিন্তু যাকে করবেন তার কাছ থেকে আপনার কোনো ফায়দা হাসিল করা কোনো স্বার্থ না থাকতে হবে। আপনি সহযোগিতা করবেন আর বিনিময় চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাকে সাহায্য করবেন, রব আমাকে বিনিময় দিবে। নোয়াখালীর মানুষ যেন আমাকে বিনিময় না দেয়, ফেনীর মানুষ আমাকে কোনো বিনিময় দিতে পারবে না, আমি চাইবো আল্লাহর কাছে। তিনি বলেন এটা হচ্ছে মূল সাহায্য, একে অপরকে সাহায্য করা। তাহলে এই সিফত আমরা আনবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ আনবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর রব আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বলে আমি আমার আলোচনার ইতি টানলাম। ইনশাআল্লাহ এশারের নামাজের পরেও ধারাবাহিকভাবে আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, আমাদেরও প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরও গুরুত্বপূর্ণ বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দরভাবে সালামতের সাথে মাহফিলটা শেষ করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।